সো এখন আমরা অ্যাড টাস্ক এই মেথডটার ফাংশনালিটিসটাকে ইমপ্লিমেন্ট করব। অ্যাড টাস্ক মানে কি, এই যে টাস্ক যে স্লাইসটা আছে সেটার মধ্যে একটা নতুন করে টাস্ক অ্যাড করতে হবে। এবং টাস্কের মধ্যে কি থাকে, টাস্কের মধ্যে থাকে একটা আইডি, একটা নেম, একটা ডান। যখন কোনো কিছুই নাই, কোনো টাস্কের মধ্যে কোনো কিছুই নাই, নতুন একটা অ্যাড করব, তখন আমি তার আইডি হবে 1, তার মানে এখন কারেন্ট যে লেন্থ তার থেকে এক বেশি অলওয়েজে হবে। তাহলে আমি টাস্ক আইডিটা এইভাবে লিখতে পারি, টাস্ক আইডিটা হচ্ছে, আমি যদি লেন বলি td.task, এর থেকে আমি এক বেশি, তাহলে এটা আমি টাস্ক আইডি হিসেবে বলবো। এবং আমি একটা টাস্ক তৈরি করে ফেলতে পারি এখান থেকে, কিভাবে, নিউ টাস্ক নামে আমার যেই ফাংশনটা অলরেডি ক্রিয়েট করেছিলাম এই টাস্কের মধ্যে, সেটা আমাকে এখানে জাস্ট টাস্ক আইডি দিতে হবে এবং নেম দিতে হবে। আমাদের কাছে দুইটাই আছে, আমাদের কাছে টাস্ক আইডি আছে এবং আমাদের কাছে টাস্ক নেমও আছে। তাহলে আমি যে টাস্কটা পেয়ে গেলাম, নতুন টাস্ক, এই টাস্কটাকে আমার অ্যাড করতে হবে কোথায়, এই টাস্ক স্লাইসের মধ্যে। সেটা কীভাবে করতে পারি, আমাকে অ্যাপেন্ড আমি ইউজ করতে পারি, অ্যাপেন্ড দিলাম এবং td.task, এটার সাথে আমি অ্যাপেন্ড করব কি, টাস্ক, এবং যেটা হবে সেটা আমি এই td.task এর মধ্যে রাখবো, এর মধ্যে রাখবো। তাহলে আমার টাস্কটা অলরেডি অ্যাড হয়ে গেল। সো আমি এখানে বলবো যে ওকে, টাস্ক এডেড সাকসেসফুলি। এই টাস্ক নেম দেওয়ার দরকার নেই আর। তাহলে আমি একটা টাস্ক অ্যাড করতে পারলাম। আমি যদি এখন এটাকে রান করি, তাহলে আমি জাস্ট প্রথমে 2 চাপি, তাহলে আমাকে এখানে বলছে টাস্ক আর নাই, কোনো টাস্ক নেই, কারণ আমি ভিউ টাস্ক করছি, ভিউ টাস্কে কোনো টাস্ক নেই আপাতত। এবার আমি 1 দেবো, একটা টাস্ক নেম দিচ্ছি, সো আমি বলছি ওকে টাস্ক 1 দিলাম। তাহলে আমাকে এখানে বলছে টাস্ক এডেড সাকসেসফুলি। ওকে, এবার আমি যদি আবার আমি 2 দেই আবার, তাহলে এখানে দেখেন ইন্টারেস্ট চয়েস 2 বলছে এবং টাস্ক আর এর মধ্যে একটা টাস্ক এড হয়েছে, তার নেম হচ্ছে টাস্ক 1, সেখানে ডান হয়নি, সে ফলস, এবং এখানে আমাকে তার আইডি বলছে 1। ওকে, আমরা অ্যাড টাস্ক এই মেথডটার ফাংশনালিটিসটাও অ্যাড করলাম।